দর্শক সরাসরি দেখছেন সানবিডি ফেসবুক লাইভ। উত্তাল পরিস্থিতি শাহবাগে যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইতিমধ্যে কিন্তু মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়েছে দর্শক। এখানে তিনজনকে ধরা হয়েছে। আমরা দেখছি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে ধরা হয়েছে এবং শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক সরাসরি দেখছেন সানবিডি ফেসবুক লাইভ। আমরা যুক্ত রয়েছি সরাসরি শাহবাগের যে উত্তাল পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছে এবং বেশ তিনজনকে পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তবে পুলিশ তাদেরকে পরবর্তীতে আসলে ছেড়ে দেয়। এখানে কঠোর অবস্থানে রয়েছে আসলে পুলিশের সদস্যরা এবং শিক্ষার্থীরাও শিরিক শাহবাগ চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এখানে প্রায় শত কাজ করছেন এবং এখানে যারা রয়েছেন বিশেষ করে দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যে গেট আটকাচ্ছে সেই গেটই কিন্তু আসলে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং আমরা যাতে গাড়ি ঘোড়া যাতে যানজট না লাগে সেই জায়গা থেকে পুলিশ কাজ করছে এবং শিক্ষার্থীরা যেখানে আন্দোলন করছে সেই আন্দোলনে তারা কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দিচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি। এবং তার শাহবাগ চত্বর থেকে আসলে তাদেরকে সব জায়গা থেকে কিন্তু আসলে পুলিশ সরিয়ে দিয়েছে। শাহবাগ চত্বরে তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা আসলে ঘিরে ধরেছিল, সেই জায়গা থেকে কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক দেখছেন একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, মূলত আটক না গ্রেপ্তার আমরা পরে জানতে পারবো উনি কে। দর্শক এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এই কি হয়েছে কি হয়েছে ভাই কি হয়েছে উনি কে ভাই উনি কে? আমরা আরো দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে আসলে আটক করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানবো 26 লক্ষ বেকার শিক্ষার্থী ছাড়া তার স্মার্ট বাংলাদেশ করা যায় না। সারা বিশ্বে যখন যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে সেখানে আমাদের রাষ্ট্রীয় আমাদের 26 লক্ষ বেকার শিক্ষার্থীকে আত্মনাদ কেউ বুঝতেছে না। এদেরকে রেখে এই যুবকদেরকে রেখে বলেন স্মার্ট বাংলাদেশ করা সম্ভব? আমার মমতাময়ী প্রধানমন্ত্রী যিনি মানবিক দিক দিয়ে সারা বিশ্বে প্রশংসনীয় স্থান অধিকার করেছেন, সারা বিশ্বে ওনার একটা প্রশংসা আছে। আপনার নামটা কি? আমার নাম ইঞ্জিনিয়ার আল আমিন। ইউনিভার্সিটির দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যে বর্তমান পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও এগিয়ে যাচ্ছি শাহবাগের দিকে এবং শাহবাগের যে ভয়াবহ পরিস্থিতি সেটি আসলে
শিক্ষার্থীরা যে 35 প্রত্যাশী শিক্ষার্থীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম করছেন। সে জায়গা থেকে শিক্ষার্থীরা আবারও আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা টিএসসিতে প্রথমে সমাবেশ করে এবং দর্শক আবারও শুরু হয়ে গেছে। আমরা দৌড়ান আবারও শিক্ষার্থী পুলিশ মুখোমুখি এবং একটি সংঘর্ষ শুরু হয়েছে অলরেডি। দর্শক অর্থাৎ কোনো শিক্ষার্থীকে কোনোভাবে কোথায় আসলে বসতে দেওয়া হচ্ছে না। দর্শক রাস্তাঘাটের শাহবাগের যে উত্তাল পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে একজনকে। দর্শক আরো একজনকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে, নারী মহিলা শিক্ষার্থীকে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দরকার না আপনি কি 35-এর? আপনার নাম কি? মানিক দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি কেরানীগঞ্জ থেকে এসেছি। আপনার ইউনিভার্সিটি বলেন? শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা, লক্ষ্মীবাজার। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশে এবং আমরা আমাদের দর্শক দেখছেন সরাসরি সবাইকে যাদেরকে আটক করা হচ্ছে সবাইকে শাহবাগ থানায় আসলে নিয়ে যাওয়া রাখা হচ্ছে। দর্শক আমরা আবার আপনাদের শাহবাগের যে পরিস্থিতি সেদিকে নিয়ে যেতে চাই এবং বর্তমান যে পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ অবস্থা। দর্শক এই সুযোগ আপনাদের কিছু বলতে চাই, বিশেষ করে এই 35 প্রত্যাশী শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা আন্দোলন করছেন এবং এই শাহবাগে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অবস্থান নিয়েছিলেন। বর্তমানে কিন্তু পরিস্থিতি আবারও তারা আজকে তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এখানে অবস্থান নেন এবং আরও একজন শিক্ষার্থীকে কিন্তু ধরে নিয়ে আসা হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি ভাই এই আন্দোলনে আমি এসে তেমন যুক্ত ছিলাম না। আসলে আন্দোলনের নাম কি? মত হুমায়ুন কবির। আপনি কোন জায়গা কোন জায়গা থেকে আসছেন? আমি ওকে হ্যাঁ দর্শক, যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীকে মূলত আটক করা হয়েছে এবং তারা যে শাহবাগ চত্বরে তো বেশ 4টা শাহবাগ চত্বরে মোট 8টি মূল ফটক আর কি, যেটা বলা যায় যে 8 দিক থেকে গাড়ি যাওয়া আসা করে। সে জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা যেদিক থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছিল সেদিকে আবার উল্টো দিকে তারা গিয়ে অবস্থান নিচ্ছিল। তার পরিপ্রেক্ষিতেই এই পুলিশ তাদেরকে বারবার তাদের জায়গা থেকে সরিয়ে দিয়েছে এবং বেশ কিছু পুলিশ শিক্ষার্থীকে কিন্তু আসলে মূলত আটক করা হয়েছে। আমরা সরাসরি বর্তমান পরিস্থিতি আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি। দর্শক, এক উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এই শাহবাগ চত্বরে। একেবারে বাজে লাইভে আমি খালি ফুটেজ দিচ্ছি। দর্শক, চারিদিক কিন্তু এখন পুলিশের দখলে বলা যায়। আসলে চারিদিকে শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছিল সেই জায়গাগুলো থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সব জায়গাতে কিন্তু এখন পুলিশের নিরাপত্তা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ পুলিশ দখল করে নিয়েছে প্রত্যেকটা জায়গায়, যাতে শিক্ষার্থীরা ওখানে থাকতে না পারে এবং তারা এই রাস্তা অবরোধ করার যে অবস্থা ছিল সেখানে যাতে তারা রাস্তা অবরোধ করতে না পারে। হ্যাঁ, বাদ দাও। আপনি কোন ইউনিভার্সিটির? রাজশাহী ইউনিভার্সিটি। আপনার নাম কি? শারমিন আক্তার দৃষ্টি। এখানে কি কোনো দায়িত্বে ছিলেন? দর্শক, রাজশাহী ইউনিভার্সিটির এক শিক্ষার্থী, তাকে আসলে আটক করা হয়েছে এবং শাহবাগে তাকে প্রবেশ করানো হচ্ছে, শাহবাগ থানায়। দর্শক, দর্শক, একাধিক শিক্ষার্থীকে কিন্তু আজকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। দর্শক, আমরা দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক শাহবাগ থানার সামনে এবং শাহবাগের যে বর্তমান পরিস্থিতি সে জায়গা থেকে খুবই বর্তমান যে পরিস্থিতি আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ছাত্ররা যে শিক্ষার্থীরা যে সেখানে অবস্থান নিয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থীকে কিন্তু মূলত আটক করে এই শাহবাগ থানায় রাখা হয়েছে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।